আসসালাম ভাই, গোবিন্দগঞ্জের কাছে এই স্যারেরা গাড়ির কাগজ চেক করলো আমার, বলতেছে গাড়ি রিপোজিশন নেবে, ভালো ভালো দামি দামি গাড়ি আটকাইছে। আমি ফাঁকে দিলাম, স্যার আমার গাড়ির এসি নাই, গ্লাস ওঠে না। তো ওরা চেক করে দেখলো, দেখাবো আর কথা বাস্তবে। সব গাড়ি আটকা দিয়েছে। সব ধন্যবাদ। অনেক হেভি হেভি গাড়ি আটকাইছে। তা আমাকেও আটকাইছে, আমি মিছে কথা বলছি। বলে স্যার আমার গাড়ি এসি নাই, আমার গাড়ির গ্লাস ওঠে না। তা কোন ম্যান বলে ডিএজি যাবে নাকি? বললাম স্যার এই গাড়ির ডিএজি দিলে স্যার থাকতে পারবে না স্যার। যাই হোক, কিছু বলার পর কাগজ দিয়ে বলে যাও। ওখানে আরও মানে এক্সনোয়া অনেক ভালো ভালো গাড়ি দাঁড় করাইছে। তা আসলে পুলিশ প্রশাসনের সাথে আমরা যারা ড্রাইভার আছি কখনো কেউ খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। ওরা মানবিক, ওরা তো মানুষ, ওরা বুঝবে না কেন? বাইরে একটা কথা আছে, আকাশে ধরো তারা পুলিশের করে অত ভাড়া, কিন্তু তা বাদও ড্রাইভার সেখানকার সাথে পাবে না। হাজার ভাড়া দিলেও ড্রাইভারের সাথে পাবে না। ড্রাইভারটা হলো 12 বাংলার চাউল খাওয়া। ড্রাইভারের সাথে পাকতে গেলে বহুত দেরি আছে। যাই হোক, মানে মূলত ওনার গাড়ি আমার রেগুলেশন নিলে হয়, তবে সে কোনো কায়দা কঠিন করি হোক আমি চলে এলাম। গোবিন্দগঞ্জের আগে এই ফাঁসিতলার পাশাপাশি রোডঘাটে চলাফেরা করলে এদেরও মুখোমুখি হওয়া লাগে। আমি আর ভাবলাম টেকা ঢুকে চাই নাকি, দেখি না, আসলে স্যার অনেক ভালো, স্যারের প্রশংসা করতে হয়। আমি এখন আছি গোবিন্দগঞ্জের কাছাকাছি, গেছিলাম বগুড়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে গন্তব্যস্থানে যায় পৌঁছুন। আর আমার সকল ড্রাইভার ভাইকে কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ পারাপারি করে গাড়ি চালাবেন না, সুষ্ঠু মাথায় গাড়ি চালাবেন, মাথার মধ্যে কোনো প্যারা নেবেন না। শরীর ক্লান্ত থাকলে পরে পাশে যে কোনো হোটেল থেকে দাঁড় করে চা খাইয়ে নেবেন, ফ্রেশ হবেন। পারলে আধা ঘন্টা 1 ঘন্টা খেতে দেরি হবে, তাতে কোনো সমস্যা নাই। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।